তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি পিএমসি হসপিটাল সুমাইয়াকে দেখতে। তো চলো পিছন ক্যামেরা করে একটা জিনিস দেখাই তোমাদেরকে। তো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ তোমরা, একটা মানুষ, মানে মনে হচ্ছে না যে শুয়ে আছে, মানে তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারতে। আর আমরা মানে এই যে সামনাসামনি দেখছি, তো আমরা মানে হট করে একদিন দেখে মানে কীরকম অদ্ভুত লেগেছিল আমাদের। তো মানে জায়গাটা এমনি সুন্দর, পাহাড়। আমি আগে ভাবতাম যে সমুদ্র খুব সুন্দর, কিন্তু পাহাড়ে আসার পরে এই অনুভূতিটা আমার হয়েছে যে না, সমুদ্রের থেকে পাহাড়টা সত্যিই খুব ভালো। সমুদ্র মতো, পাহাড় পাহাড়ের মতো। তো আমরা এখন যাব সুমাইয়াকে দেখতে। সুমাইয়ার মাথায় ফোড়া হয়েছিল, তো ফোড়াটা কেটেছে এখন, তাই জন্য হসপিটালে ভর্তি হয়ে রয়েছে। তাই হচ্ছে গিয়ে ওকে দেখতে যাবো। ও 2 দিন ধরে ওখানে ভর্তি রয়েছে। আজকে নিয়ে 3 দিন, কালকে ছুটি দেবে ওকে। তো এই যে আমরা যেতে যেতে এখানে দেখি হচ্ছে কি ক্রিসমাসের ওই ড্রেস উঠেছে। এখানে বেশিরভাগই মুসলিম, তো এখানে খ্রিস্টানদের জন্য এইগুলো তৈরি, মানে জামাগুলো রেখে দিয়েছে। খ্রিস্টানও আছে এখানে, বেশিরভাগই মুসলিম। তো ওটা কোনো বড় কথা না, বড় কথা যে ধর্ম যার যার। আমাদের কি মুসলিম, হিন্দু, সেটা বড় কথা না। বড় কথা আমরা এখন চলে এসেছি পিএমসি হসপিটাল। এই এখন হচ্ছে ঢুকবো হসপিটালের ভেতরে। এই যে পিএমসি হসপিটাল। সুমাইয়া ওই দিকটায় আছে, মানে আমি ভেবেছিলাম ওদিকটা আছে, কিন্তু না, ওদিকটাই ছিল না। আমরা গিয়ে ওইখানে গেলাম, দেখলাম যে সুমাইয়া নেই। তারপরে এই যে মা টাকা গুনছিল, মানে টাকাটা হয়তো কিছু একটা হয়েছিল, কিন্তু তারপরে দেখলো যে না, টাকাটা কিছুই হয়নি, ওখানে রেখে দিয়েছিল। ওই টুসটুর কাছে দিল, পার্স আনেনি তাই জন্য। তারপরে এই যে আমি একটুখানি বসে একটুখানি ঢং করছিলাম। ওই যে আমার মা পাশে, ওই যে টুসটু পাশে বসে আছে। সুমাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। ওর মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে, সুমাইয়ার মাথায়। তারপরে গিয়ে আমি আবার হট করে দেখতে পেলাম যে ওখানে সুমাইয়া বসে আছে। তো মাকে বললাম ওই দেখো সুমাইয়া। তারপরে আমি আর মা টুসটু সবাই মিলে এই যে সুমাইয়ার কাছে আসছি। কি সুন্দর বাচ্চা মুখটা, মেয়েটা কি সুন্দর। আমার সুমাইয়া আমার কাছে মানে সারাদিনই মনে হয় থাকেই, বেশিরভাগই আমার কাছে থাকেও। সে বাচ্চাটা এখন বাড়িতে থাকে না, তোর পুরো বাড়িটা মানে রুমটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো ওই সুমাইয়ের সাথে দেখা হয়েছে। আমরা এখন বেরিয়ে গেছি সুমাইয়ের সাথে দেখা করে। ও ডাক্তার দেখবে এখন, তো আমরা এতক্ষণ বসে কী করবো, তাই ভাবলাম যে চলো বেরিয়ে চলে যাই আমরা। তারপরে এই যে চলে এসেছি আমরা এখন রাস্তায় আছি। রাস্তা পার হলাম, রাস্তা পার হইনি, হব এখন, রাস্তা পার হব। তারপরে গিয়ে আমরা একটু কেক কিনতে যাবো। কেকের দোকানে গিয়ে একটু কেক কিনবো। কেক কিনে তারপর বাড়ি যাব। এইখানে তো আমাদের দেশের বাড়ির ওখানে কেকের পেস্ট্রিগুলো হয়, মানে কেক যে হয় ওগুলো পেস্ট্রি, তো ওগুলো 30 টাকা করে মিনিমাম নেয়। আর এইখানে নেয় 50 টাকা করে। হ্যাঁ ঠিক আছে, যেখানে যেমন দাম। এই তারপরে কী আর করা যাবে। তো যেতে যেতে এইখানে এই দেখলাম সব ঝুলিয়ে রেখে দিয়েছে এইগুলো। তো আমি কোনোদিনও এখনও পর্যন্ত খ্রিস্টানদের এই যে 25শে ডিসেম্বরে যে খ্রিস্টানদের ওইখানে কী অনুষ্ঠান হয়, সেটা আমি কোনোদিন এখনও পর্যন্ত দেখিনি। তারপরে দেখাচ্ছিলাম মাকে যে এই দোকানের চটিগুলো খুব ভালো লাগে, আমার একদিন কিনে দেবো মা। তা মা বললো যে ঠিক আছে, দেখা যাবে। তা আমি বললাম যে ঠিক আছে চলো। তারপরে ওই যে কেকের দোকান, চলে এসেছি কেকের দোকানে। মা কনফিউজড হয়ে গেছে যে ওই দোকানটা না ওই দোকানটা। তাই আমি বললাম যে না, ওই দোকানটা, আমি আগের দিন এসেছিলাম তো আমি জানি। তারপরে মা বললো যে ঠিক আছে চল তাহলে। তারপরে রাস্তা পার হয়ে আসলাম এই দোকানে, কেকের দোকানে। এই এখন কিনবো কেক। 2 রকমের মানে কেক, অনেক রকমের কেক ছিল, তো আমি ওই দুটোর মধ্যে কনফিউজড হয়ে গেছিলাম যে মানে কোনটা নেব। তারপরে একটা নিলাম রেড ভেলভেট, আর একটা চকলেট ফ্লেভারের একটা কেক নিলাম। তুষ্টু দুটো নিল, আমি দুটো নিলাম সেম। তারপরে তুষ্টুকে বলছিলাম ওইতে ফিস, এইখানে না ফিস পাওয়া যাচ্ছে না, মানে শেষ হয়ে গেলে আর আনে না। আর আমার ফিস খেতে খুব ভালো লাগে, তাই তুষ্টুকে বলছিলাম যে দেখ তুষ্টু ফিস। তারপরে গিয়ে ওই যে দাদাভাইটা এখন দিচ্ছে কেকটা,
উনি প্রথমে ভুল করে ফেলেছিল, উনি হচ্ছে গিয়ে অন্য কেক দিয়ে দিয়েছিল, আমরা যেটা বলেছি সেটা না দিয়ে অন্য কেক দিয়ে দিয়েছে। তারপরে আমি বললাম যে না আমি ওই কেকটা নেব না, আমি রেড ভেলভেটটা নেব। তো বললো যে ঠিক আছে। তারপরে গিয়ে আমি মাকে আবার বলছিলাম মা ওইখানে কি সোয়া সস টমেটো কেচাপ সব আছে, হরলিক্স মরলিক্স। তো মা বললো যে ঠিক আছে, পরে যখন এগুলো শেষ হয়ে যাবে, বাড়িতে আছে সোয়া সস, তো ওগুলো শেষ হয়ে গেলে তারপরে তুই নিয়ে যাস এখানে এসে। তাই বললাম যে ঠিক আছে। তারপরে গিয়ে আমি ওই দাদাকে বললাম যে না ওটা আমরা নেব না, ওটা চেঞ্জ করে দাও। তারপর উনি নিজে চেঞ্জ করে দিল, রেড ভেলভেট দিল। দেওয়ার পর এই যে আমরা এখন টাকা দিয়ে, এই যে কেক নেওয়া হয়ে গেছে, উনি প্যাকিং করে দিয়েছে, আমরা এখন টাকা দিয়ে নিয়ে চলে যাবো। একবারে বাইরে গিয়ে দেখা হবে। তো আমরা যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় এইখানে এসে দেখলাম যে এরকম চুড়িদারের দোকানে এসছে। তো মানে আমার পছন্দ হয়েছে ওই চুড়িদারটা আমি বানাতে দিয়ে এসেছি। আমার গায়ে যে চুড়িদারটা মানে কুর্তিটা ছিল নায়রা কাটিংয়ের হয়েছে, ওই চুড়িদারটা ওরকম সেম বানাতে দিয়ে এসেছি, শুধু ওটা পাশ দিয়ে কাটা আছে, ওটা কাটা থাকবে না, ওটা পুরো গ্রাউন্ড হয়ে যাবে। তারপরে গিয়ে আমরা এখন কিনবো, মানে সবার মতো বানাতে দিচ্ছে। মা এটা নাইটি বানাতে দিয়েছে, আমি ওই কুর্তিটা মানে জামাটা বানাতে দিয়েছি, আর দেখছিলাম টপ। তো বাড়ি এসে পড়েছি, আর ভালো লাগছিল না ওটা জার্নি করার পর। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টাটা।